বন্ধুরা একদিনে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার মানে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার নতুন চ্যানেল খুলে একদিনে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আমিও প্রথমে বিশ্বাস করছিলাম না। আজকের এই ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রচুর কিছু শেখার আছে। এতদিন তোমরা পাওয়ার অফ ইউটিউব দেখেছো, যে ইউটিউব থেকে কতজন কত কিছু করছে, গাড়ি বাড়ি। পাওয়ার অফ ফেস ভ্যালু আজকে দেখো যে ফেস ভ্যালুর পাওয়ারটা কি। যারা নতুন ইউটিউবার, ইউটিউবে সাকসেস পেতে চাও, ঠিক আছে, আজকের ভিডিওটা দয়া করে স্কিপ করো না, প্রচুর কিছু শিখতে পারবে। ঠিক আছে, দেখো সাইডে আমি এখানে সবার প্রথমে ওয়ার্ড স্ক্রিনে চলে আসছি। কার চ্যানেল, ঠিক আছে, কিভাবে হলো এত সাবস্ক্রাইবার, কেন হলো, সবকিছু আজকে এই ভিডিওতে থাকবে। দেখো সাইডে ওয়ার্ড স্ক্রিনে চলে এসেছি, আমরা ইউটিউবটা এখানে ওপেন করছি। ইউটিউবটা ওপেন করার পরে আমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি। ঠিক আছে, দেখো এখানে আমি সাবস্ক্রাইবার অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা সবার প্রথমেই দেখাচ্ছে। ঠিক আছে, এই চ্যানেলটার নামটা কি তোমরা দেখে নাও। চ্যানেলটার নাম হচ্ছে ইউ আর ক্রিস্টানো। আমরা সবাই কিন্তু বিশ্ববিখ্যাত ফুটবল প্লেয়ার, ঠিক আছে, ক্রিস্টানো রোনাল্ডোকে কিন্তু আমরা সবাই চিনে থাকি। এটা হচ্ছে রোনাল্ডোর চ্যানেল, তোমরা দেখে নাও। 19টা ভিডিও দিয়েছে। ঠিক আছে, দেখো ভিডিও সেকশনে যদি চলে আসি, দেখো কদিন আগে ভিডিও আপলোড করেছে, একদিন আগে ভিডিও আপলোড করেছে, ভিউজ 1.8 করোড়। মানে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ 10 মিলিয়ন ভিউজ চলে এসেছে। দেখো এখানে 23 লাখ মানে 2 মিলিয়ন, 33 লাখ 3 মিলিয়ন, 30 লাখ মানে 3 মিলিয়ন ভিউজ চলে এসেছে, 78 লাখ 7 মিলিয়ন ভিউজ। প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউজ। সাবস্ক্রাইবার তোমরা দেখো, দেখো 2.4 করোড় মানে 20 মিলিয়ন, 20 মিলিয়ন সাবস্ক্রাইবার মাত্র 19টা ভিডিও দিয়ে। তাও আবার একদিন আগে। যে পুরনো চ্যানেল তা নয়, এটা মানে গোটা বিশ্বে, গোটা পৃথিবী 1 নম্বর চ্যানেল হচ্ছে এই রোনাল্ডোর চ্যানেল, যে একদিনে প্রথম ফার্স্ট ভিডিও আপলোড করেই 20 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে। বুঝতে পারলে মিস্টার বিস্টকেও ছাড়িয়ে যাবে। 1 মাস গেলে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার কে কোথা মাইলস্টোন কমপ্লিট করে ফেলবে এই ক্রিস্টানো রোনাল্ডোর চ্যানেলটা। এবার এখান থেকে একটা শিক্ষা আছে, এই ভিডিও থেকে আমাদের কি শিক্ষা পাওয়া উচিত? আমাদের শিক্ষাটা পাওয়া উচিত যে ফেস ভ্যালু সবসময় তোমাদেরকে সোশ্যাল মিডিয়ার মধ্যে রাখা উচিত। তোমরা সবসময় ফেস ভ্যালু দিয়ে ভিডিও বানাও। অনেকজন কি করে ভয়েস দিয়ে ভিডিও বানাও, অন্য যেসব তোমরা ভয়েস ছাড়া ভিডিও বানাও, কিন্তু একটা চ্যানেল ফেস ভ্যালু দিয়ে ভিডিও বানাও। দেখো ফেস ভ্যালু দিয়ে তোমার চ্যানেল থাকলে কোনো প্রকার যদি তোমার ধরো লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবার কোনো কারণে যদি ডিলেট হয়ে যায়, কত চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, তোমার আমার চ্যানেল ডিলেট হবে না তার কোনো গ্যারান্টি আছে? ডিলেট হতেই পারে। সেই কারণে আমরা যদি ফেস ভ্যালু দিয়ে কাজ করি না, আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে যদি বলে দিই আমি আবার নতুন একটা চ্যানেল খুলেছি, সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে। যেমন এই রোনাল্ডো শুধুমাত্র এর আগে কোনো চ্যানেল ছিল না, ইনস্টাগ্রামে শুধু প্রচুর ফলোয়ার, তো প্রচুর অডিয়েন্স, হিউজ পরিমাণে অডিয়েন্স, ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার। সে শুধু বলেছে যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তারপর সবাই এসে এখানে সাবস্ক্রাইব করছে, ভিডিওগুলো দেখছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক সেরকমই তোমার যদি চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তোমার যদি ফেস ভ্যালু থাকে, ফেস ভ্যালু দিয়ে যদি ভিডিও বানাও, ফেস দিয়ে, নিজের ভয়েস দিয়ে, তাহলে কি হবে? চ্যানেল ডিলিট হলেও সঙ্গে সঙ্গে আবার কিন্তু একটা নতুন চ্যানেল খুলে খুব তাড়াতাড়ি চ্যানেলটা কিন্তু গ্রো করবে। কিন্তু ফেস ভ্যালু না দিলে কি হবে? তোমাকে কেউ তো চেনে না, ফেস ভ্যালু নেই, ভয়েস দিয়ে আর কি চিনবে মানুষ। সেই কারণে ফেস ভ্যালু থাকলে প্রচুর কিন্তু পাওয়ার ফেস ভ্যালুর। ঠিক আছে, এবার তোমরা বলবে দাদা এই তো রোনাল্ডো প্রচুর বিখ্যাত ফুটবল ক্রিকেটার, একে তো সবাই চিনে থাকবে, আমাদেরকে কে চেনে? সেই কারণে আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে, আমরা যে ইউটিউবে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটাই তোমরা ফেসবুকে আপলোড করো, আবার ইনস্টাগ্রামে আপলোড করো। তাহলে 3টে প্ল্যাটফর্মের মধ্যেই প্রচুর ফলোয়ার হয়ে যাবে। যার ফলে একটা মানে প্ল্যাটফর্মে যদি কোনো প্রকার যদি আমাদের চ্যানেল ডিলিট বা রিমুভ হয়ে যায়, আবার যদি আমরা নতুন চ্যানেল খুলে স্টোরিতে বা একটা ভিডিও বানিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু গ্রো হতে পারবে। আর একটা জিনিস তোমরা দেখো, দেখো গোল্ডেন প্লে বাটন শুধু পেয়ে গেছে। একদিন আগে চ্যানেল খুলে গোল্ডেন প্লে বাটন পেয়ে গেছে, মানে ইউটিউব জানে যে চ্যানেলটা এরকম হবে, আর তো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, আর তো ভিউজ আসছে, মানে গোল্ডেন প্লে বাটন সাবস্ক্রাইবার যেই মাইলস্টোন কমপ্লিট হয়ে গেছে একদিন, মানে 24 ঘন্টার মধ্যে কিন্তু দেখো গোল্ডেন প্লে বাটন শুধু পেয়ে গেছে। দেখো আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, দেখো দেখছো, ওইটা হচ্ছে রোনাল্ডোর ছেলে, হয়তো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ বন্ধুরা, রোনাল্ডোর ছেলেপিলেরা এবং রোনাল্ডোও কিন্তু খুব খুশি, দেখতে পেলে তো। সে কারণে বারবার বলছি ইউটিউবের ভিডিওটাই ফেসবুকে আপলোড করো। তোমরা অনেকজন বলো দাদা ইউটিউবের ভিডিওটা ফেসবুকে আপলোড করলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই। কত ক্রিয়েটাররা আপলোড করছে, ইউটিউবের ভিডিওটাই ফেসবুকে আপলোড করো। তোমার কুকিং চ্যানেল হোক, ব্লগ হোক, রোস্টিং হোক, যা খুশি চ্যানেল হোক না কেন, ইউটিউবের ভিডিওটাই ফেসবুকে ছাড়ো, ফেসবুকে এবং সেই ভিডিওটাই ইনস্টাগ্রামে ছাড়ো। বুঝতে পারলে তো? আমরা তো আর রোনাল্ডোর মধ্যে এত সাকসেসফুল নয় যে আমাদের শুধুমাত্র ধরো আমরা ইনস্টাগ্রামে কাজ করছি, সে কারণে ইউটিউবে চ্যানেল খুললে আমরা যদি বলি যে একটা চ্যানেল খুলবো 25 সাবস্ক্রাইবার, সেটা কখনোই হবে না। আমরা কি করবো? 3টে প্ল্যাটফর্মেই কাজ করে, 3টে প্ল্যাটফর্মের মধ্যেই আমরা ফেস ভ্যালু করে নেবো।
3টে প্ল্যাটফর্মে প্রচুর প্রচুর ফলোয়ার বাড়িয়ে নেবো। সেখানে একটা প্ল্যাটফর্ম যদি কোনো প্রকার আমাদের চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে আমরা যদি মানে ফেসবুকে কোথাও স্টোরি, ইনস্টাগ্রামে স্টোরি দিই যে আমার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে, নতুন চ্যানেল খুলেছি, তাহলে কিন্তু আমরা আবার খুব তাড়াতাড়ি সেই চ্যানেলটাকে গ্রো করতে পারবো। এটাই হলো কথা। আর তোমরা বলতে পারো দাদা তাহলে ফেসবুকে কীভাবে কাজ করবো? আমার চ্যানেল শুদ্ধ আছে, ফেসবুক টিপস বেঙ্গল, দেখো সাইডে দেখাচ্ছি, ঠিক আছে? ওই চ্যানেলে ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করবে A to Z ভিডিও, পেজ ক্রিয়েট থেকে রিলস ভিডিও আপলোড করা থেকে অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড, সমস্ত কীভাবে অন করতে হয়, সমস্ত কিছু, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড কীভাবে করতে হয়, পে আউট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ফেসবুকে, সব কিন্তু ভিডিও আছে এই চ্যানেলে। এবং ফেসবুকও পেজটাও দেখাচ্ছি, নতুন খুলেছি, খুব ভালোই রেসপন্স পাচ্ছি কিন্তু, রিচ দেখো কত সুন্দর। ইনস্টাগ্রামেও কিন্তু কাজ করা শুরু করবো। আমার ধরো টেক্স, এখন ইনস্টাগ্রামে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, যেখানে ইনস্টাগ্রাম থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়, ইনস্টাগ্রামে ফলোয়ার ভিউজ কীভাবে বাড়ানো যায়, সেগুলো সব কিন্তু ভিডিও আনবো আস্তে আস্তে। ইনস্টাগ্রামেও কিন্তু আমি কাজ করা শুরু করবো। তাই বন্ধুরা প্রচুর কিন্তু পস্তাবে, এখন থেকেই শুরু করো। আমি 2 বছর ধরে ইউটিউবে কাজ করছি, আমি যদি আগে থেকে ফেসবুকে কাজ করতাম, আমার ফেসবুক কিন্তু প্রচুর ফেস ভ্যালু হয়ে যেত, এবং 3টে প্ল্যাটফর্ম থেকেও কিন্তু আমি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারতাম। এই যে রোনাল্ডো কত যে টাকা ইনকাম করবে ইউটিউব চ্যানেলটা থেকে, তোমরা বিশ্বাস করতে পারবে না। আবার যদি একটা স্পন্সরশিপ করে দেয়, তাহলে তার বলতেই হবে না, ভিউজেই লাখ লাখ টাকা পেয়ে যাবে। আর যদি স্পন্সরশিপ করে, সে তো একদম বোধহয় বলে দেবে একদম 5 করোড় 6 করোড় হয়তো একটা স্পন্সরশিপে দিয়ে দেবে, বুঝতে পারলে তো ইউটিউবে। এই হচ্ছে ব্যাপার। তাই বন্ধুরা বারবার বলছি, চলো এখানে ভিডিওটা শেষ করছি। এখান থেকে, এই ভিডিওটা থেকে অনেক কিছু তোমরা শিখতে পারলে কিন্তু। আর তোমরা রোনাল্ডোর ফ্যান কিনা আমাকে কমেন্টে তাতেই জানাও। আমি রোনাল্ডোকে কিন্তু আমি সাবস্ক্রাইব করেই রেখে দিয়েছি। বিশ্ববিখ্যাত ফুটবল ক্রিকেটার, ইনস্টাগ্রামেও আমার ফলো করা আছে। এর ভিডিওগুলো আমি দেখবো, অনেক কিছু শিখতে পারবো এই ভিডিও দেখে, ঠিক আছে? বুঝতে পারলে? চলো এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি অনেক কিছু শিখতে পারলে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে তাতেই সাবস্ক্রাইব করো। আর রাতের বেলা লাইভ আসি, বড় একটা ভিডিওতে লাইক দাও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। রাতের দিকে লাইভ আসে, তোমাদের চ্যানেলগুলো চেক করবো। ওকে, আমি ভিডিওতে তোমাদেরকে টিপস দিই, গাইড করি যে এইভাবে কাজ করো। মানে রাতে 10:30 11টার দিকে লাইভ আসি, প্রতিদিন আসি না, 2-1 দিন পর পর, ঠিক আছে? সেই জন্য সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দিলে যখনই লাইভ আসবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। লাইভ আমি তোমাদের চ্যানেলগুলো চেক করি, ভিউজ ঠিকমতো এসইও করতে পারছো কিনা, চ্যানেল মনিটাইজ হবে কিনা, ওকে, সব কিছু কিন্তু চেক করি, বুঝতে পারলে? চলো ভালো থাকবে, ধন্যবাদ।